চাচাতো বোনের বাসায় যাওয়ার পর একটার পর একটা খাওয়া দাওয়া চলছিল ভরা পেটে। আবার পেট ভরতে চলে আসলাম রান্নাঘরে। আমি আর আমার খালাতো বোন এখান থেকে দেখছিলাম কোনটা কোনটা নিব। আমার খালাতো বোনই আমাকে বেড়ে দিচ্ছিল মানাফের জন্য। আমি কোনো কিছুই নিজে নিজে নিয়ে খেতে পারতেছিলাম না। বাচ্চা পালা কিন্তু অনেক কষ্টের কাজ, সেটা তো আপনারা জানেন। এই যে আমার খালাতো বোন সব কিছু আমাকে দিয়ে দিল। আর টেবিলে অনেক রকমের আইটেম ছিল, আমি শুধু এগুলো নিয়ে চলে আসছি, কারণ এত খাবার একসাথে খাওয়া যায় না। টেবিলে আর বসিনি, দেখলাম আমার হাবি এই রুমটার মধ্যে বসে আছে একা একা। তারপর ওর সামনে আসলাম, বললাম দেখেন আপনারা তো আগে খেয়েছেন, এখন আমি খাবো। দেখেন এখানে আমি কি নিয়ে আসলাম, ডিমের কুরমা, রোস্ট, মাছ ভাজা, চিংড়ি মাছ, বেগুন ভাজা, মাছের ভর্তা, আরও অনেক অনেক আইটেম ছিল টেবিলের মধ্যে। আমি জাস্ট এগুলো নিয়ে চলে আসছি, যা যা লাগবে আমি টেবিল থেকে নেক্সট টাইমে নিয়ে আসবো। ও আচ্ছা, গরুর মাংসর কথা তো ভুলেই গিয়েছিলাম, হাঁসের মাংস। আমি একটা জিনিস আনতে ভুলে গিয়েছিলাম, সালাদ, লেবু। তারপর টেবিল থেকে সালাদ আর লেবুটা নিয়ে আসলাম, দেন খাবার শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। এত মজা হয়েছে খাবারগুলো। এই সবগুলো আইটেমই আমার বোন নিজের হাতে একা একা রান্না করছে। এত মজা হয়েছে, বোনরা সবাই যাবে তাই আপু এত কষ্ট করছে আমাদের জন্য। আমরা তো খুব মজা করে খাচ্ছিলাম, আর আমার বড় আপু একা একা বাজার থেকে সব বাজার করে নিয়ে এসে আমাদের জন্য এত কষ্ট করে রান্না করছে। আসলে অনেক মজা হয়েছে। তারপর কি সব কিছু আমি এক এক করে খেয়ে নিচ্ছিলাম আর হাব্বির সাথে কথা বলছিলাম। আজকে আমরা পুকুরে গোসল করব, বড় আপু বলছিল চল আমরা সবাই মিলে গোসল করি। তারপর আর কি, আমি তো একদমই না করব না, আমার তো গোসল করতে খুবই ভালো লাগে। আপু তো সবসময় আমাদের যেতে বলে, বাট আমাদের যাওয়াই হয় না। এবার একটা প্ল্যান করলাম আর দাওয়াত দিল, আমরাও চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এসি রুমে। সবাই ঠান্ডা হাওয়া খাচ্ছে, আমি কেন বাকি থাকবো, হা হা হা। তারপর আর কি একটু আয়নাতে নিজেকে দেখছিলাম। আমি একদমই সাজুগুজু করি নাই, জাস্ট জামাটা পরছি আর চলে গেছিলাম আপুর বাসায়। কারণ বাচ্চা নিয়ে রেডি হতে আর এই গরমের মধ্যে একদমই রেডি হতে মন চায় না, মানে একটু সাজুগুজু করতে মন চায় না। যেহেতু আপু বিকেল টাইমে আমাদের ঘুরতে নিয়ে যাবে, তাই ভাবছিলাম যখন যাব তার আগে আমরা একটু রেডি হয়ে তারপর বের হব। খাওয়া শেষ করে আমি একটু পান মুখে দিয়ে চলে আসলাম উঠানে এসে দেখি বাচ্চারা কি সুন্দর খেলা করতেছিল। আর এই যে ফার্স্টে আমি এসে এই ভিডিওটা বানাইছিলাম, দেখেন কাঁঠাল নিচে হয়েছে কি সুন্দর মাশাল্লাহ। এইখানে একটা বাইক ছিল, ওনাদের উঠানটা অনেক বড় ছিল, পাশেই শাশুড়িদের রুম, পাশেই পুকুর, নদী, তারপর নৌকা, সব কিছু আছে। আপুর বাসায় কি নাই গাইস। আর এটা মুরগির রুম, মানে মুরগির খামার, বিশাল বড় একটা রুম ছিল। বাট মুরগিগুলো সব বাহিরে ছিল, তখন কোনো মুরগি ছিল না, 2-3টা মুরগি ছিল। আর ফার্স্টে আমি মুরগির ঘরটা দেখি নেই, লাবিব দেখছিল, তারপর আমাকে নিয়ে আসছে। আসার পর দেখলাম 2টা মুরগি আছে, বাকি মুরগিগুলো বাহিরে ছিল। দেন একটু ভিডিও করে চলে আসলাম বাহিরে। খুব বাতাস ছিল, আর চোখ পড়ে গেলে উপরে দেখলাম বিশাল বড় বড় জাম্বুরা দেখে তো আমার খেতে ইচ্ছে করতেছিল গাইস।